ইট ইজ কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা নিউ স্টোরি নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টোরি শুরু করা যাক। হঠাৎ এয়ারপোর্টে কোন একটা কারণে তেকুকের সাথে একজন গাড়িওয়ালার ঝগড়া হচ্ছে। তো কি কারণে ঝগড়া হচ্ছে চলো দেখে আসি। আপনি কি পাগল? মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই আপনার? আপনি কিভাবে বলছেন এত ভাড়া? আমরা তো সামনেই যাব। আরে দেখুন তো ম্যাডাম, এত ঝগড়া করবেন না। আপনি যদি সামনেই যাওয়ার থেকে আপনি হেঁটে হেঁটে চলে যান। আমি কোনোভাবে এত কম টাকায় নিয়ে যেতে পারবো না। এই তুই কি পাগল? তো মাথায় বুদ্ধি শুদ্ধি তো আসলেই না। ঠিকই তো বলেছে। তুই এরকম বলছিস কেন? জাঙ্গো থামো, আমাদের ভালোভাবে কথা বলতে হবে। আপনি তো নিজেও জানেন ভাড়া এত হবে না। ভাড়া এতই কি ভেবেছেন? সবাই তো এই ভাড়াই যায়, আপনাদেরই শুধু ঝামেলা হচ্ছে। অন্যদিকে ইউনমিন কাপল, ওরাও কিন্তু এয়ারপোর্টে। আচ্ছা, কোনো ট্যাক্সি কেন পাচ্ছি না? আজকে কি আমাদের ওই ড্রাইভারের অসুস্থ হতে হলো? এখন এখানে কি হেঁটে হেঁটে যাবো? এই সুগা, ওইদিকে দেখো, ওরা ঝগড়া করছে কেন? তোমারই একই দোষ, ওরা ঝগড়া করছে করুক না, তোমার ওইদিকে নজর কেন? আরে না না, এসো তো। আচ্ছা ভাইয়া, আপনারা ঝগড়া করছেন কেন? কি হয়েছে? আরে আপু দেখুন তো, এখান থেকে অল্প একটু জায়গায় যাব, তাই কত ভাড়া চাইছে? এত ভাড়া, এর অর্ধেকও তো ভাড়া না। দেখুন ম্যাডাম, আমি যা বলছি সেটা, এখন যাবেন কিনা বলুন। আচ্ছা তা কি করে হয়? আপনি তো ভাড়া একটু বেশিই বলছেন। আমি একজনেরও যা নেব, 10 জনেরও তাই নেব। আচ্ছা আপনারা যাচ্ছেন কোথায়? ওই সামনে তো আমরাও যাব। তাই নাকি? আপনারা যাবেন? তাহলে এক কাজ করি, আপনি বরং আপনারা দুজন বরং আমাদের সাথেই চলুন। অন্তত এই ড্রাইভার ভাড়া তো কম করবে না। ওই ভাড়া বরং আমরা 4 জন চলে যেতে পারবো। কি বলছেন আপনারা? এই সুগা, অফারটা কিন্তু ভালো। এমনিতেও আমরা ট্যাক্সি পাচ্ছি না। চলো এখানেই যাই, ওদের সাথেই যাই। ঠিকই আছে, প্রস্তাবটা ভালো। আপনাদের ইচ্ছা, আমি ভাড়া কিন্তু একই নেব। হ্যাঁ, 4 জন গেলে অন্তত ভাড়াটা একটু ঠিক হবে। আচ্ছা তাহলে চলুন। ইউনমিন কাবলা কিন্তু তেকুকদের সাথে উঠে পড়লো। এইভাবেই যেতে থাকলো। হঠাৎ মাঝ রাস্তায় কি হয়েছে কেউ জানে না। প্রায় 2 ঘন্টা পর, আরে এই বিছানাটা তো শক্ত কেন? আমার বিছানা তো এত শক্ত না। এই আমি রাস্তায় কি করছি? আমার মতো একটা স্টাইলিশ মেয়ে রাস্তায়? এই সুগা ওঠো, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছো তুমি? আরে কি হয়েছে? একটা ভালো স্বপ্ন দেখছিলাম। এই 1 মিনিট, আমরা রাস্তায় কেন? আমরা না গাড়িতে ছিলাম? আমি সেটাই তো ভাবছি। আর আমাদের জিনিসপত্র কোথায়? আরে আমার সুন্দর ব্রেসলেটটা কোথায় গেল? আর সুগা, আমি তোমাকে যে আংটিটা উপহার দিয়েছিলাম ওইটা কোথায়? সিরিয়াসলি এগুলো কোথায় গেল? আর লাগেজ, আর ওনারা, ওই ভাইয়া আপু ওরা? ও গড, আমাদের এরকম মানুষকে বিশ্বাস করাটা উচিত হলো না। ওরা আবার আমাদেরকে লুট করে নিয়ে চলে গেল না তো? আরে না না, ওনাদেরকে দেখে তো বেশ শিক্ষিত মনে হচ্ছিল। ওনারা কেন লুট করতে যাবেন? ঠিক ওই ড্রাইভারটার কোনো দোষ। আরে না না না, ড্রাইভার একা এত কিছু করবে? তাহলে ওনারা কোথায় গেলেন? ওনাদের তো আমাদের সাথে থাকা দরকার ছিল। গাড়িতে কিরকম করে জানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বুঝেছি কোথা আবার ওরা দুজনই করেছে। চলো তো এখন পুলিশ স্টেশনে চলো। আরে এত পুলিশ স্টেশনে ঝামেলায় যাওয়ার দরকার আছে? চুরি হয়েছে হতে দাও না। আর তাছাড়া ওনাদেরকে দেখে মনে হচ্ছে না যে ওনারা চুরি করবেন। কেন চুরি করতে যাবেন? হয়তো ড্রাইভারের ঝামেলা বাদ দাও। কিসের বাদ দেবো? হ্যাঁ, আমার কত সুন্দর মেকআপ বক্স কিনেছিলাম আমি ওই বিদেশ থেকে, আর ওই যে লাগেজ ছিল সেই লাগেজটাও নিয়ে চলে গেছে। তো তোমার জন্য কি মেকআপ বক্সের লাগেজ রেখে দেবে? তুমি চুপ করো তো। যে করেই হোক আমি যাবই পুলিশ স্টেশন। চলো। তো সোয়া কিন্তু যেতে চাইছিল না, বাট তাও জিমিনে জোরাজোরিতে পুলিশ স্টেশনে যেতেই হলো। তাহলে চোর কি আসলেই তেকুক? তো এটা চলো দেখা যাক। ও জাঙ্গু, দেখো এই ব্রেসলেটটা কেমন লাগছে বলো তো? আরে আংটিটা না তোমার হাতে হচ্ছে না, ব্রেসলেটটাও হচ্ছে না। বলেছিলাম একটু বেশি করে খেতে, এত চিকনা হলে কিছুই হবে না। আরে চুপ করো তো, কেমন হচ্ছে বলো? দারুণ। আসলে কি বলো তো, আমার না এসব ভালো লাগছে না। জাঙ্গু, তুমি তো নিজেও জানো আমাদের উপায় নাই, আমরা কি করব? ধরা পড়ে গেলে বুঝবে। না না, ধরা পড়বো না। সেভাবেই তো সেফে চলি আমরা না, ধরা পড়লে তো আসলে একটু ঝামেলা। আপনারা কিন্তু আমার ভাড়া কম, আমার ফি একদম কম দিচ্ছেন। আপনাদের আরো একটু বেশি দেওয়া উচিত। এই এবার ড্রাইভারের বেশটা ছাড় না। ড্রাইভার কি বলছেন? আপনি আসলেই আমার ভাড়া কম দিচ্ছেন। আমি এত কম টাকা আপনি প্রত্যেকবার এরকম করে? ম্যাডাম কিছু বলুন না। আহা জাঙ্কুক, এত রাখছো কেন? দিয়ে দাও না ওকে। আসলে আমিও দেখছি তুমি ওকে সবসময় কম দাও, একটু দাও।
তো ভালো ম্যাডাম, খুব ভালো ম্যাডাম, আপনিই তো আমার দুঃখটা বোঝেন। এই অত গায়ে পড়িস না, গায়ে পড়তে হলে আমার গায়ে পড়তে, গায়ে পড়বি না। তার মানে আসলেই তে আর জাঙ্কুক চোর। অন্যদিকে জিমিন আর সুগা চলে গেল পুলিশ স্টেশনে মিস্টার জেহোপের কাছে। আই মিন কনস্টেবল মিস্টার জেহোপ। আচ্ছা আপনারা কি একটু বর্ণনা দিতে পারবেন কি হয়েছিল আসলে এয়ারপোর্টে? আমরা ট্যাক্সি নিচ্ছিলাম, ট্যাক্সি পাচ্ছিলাম না, তখন দেখছিলাম ওরা ঝগড়া করছে, তারপর আমরা ওদের সাথে চলে গেলাম। ভাড়া তো কম করলো না, ওই ভাড়ায় 4 জন গেলাম। হঠাৎ মাঝ রাস্তায় আমাদের চোখ খুললে আমরা দেখি মানে রাস্তায় আর কি বলবো, আর জিনিসপত্র তো কিছুই ছিল না। আর ওরা আমার মেকআপ বক্স সবকিছু নিয়ে গেছে। আপনি জানেন না কত দাম দিয়ে আমি কিনেছি। আহা জিমিন চুপ করো না, আমি তো বলছি, সবই তো শুনলাম। তাহলে আপনারা মনে করছেন ওই ছেলে আর ওই মেয়ে ওরা দুজনই চোর? অবশ্যই স্যার, ও চোর, ওরা দুইজনই চোর। ওই মেয়েটা মনে হয় মেকআপ করে নিয়ে মেকআপ করছে, কিন্তু আমার মনে হয় যে ওরা দুজনকে থেকে বেশি অনেক বেশি শিক্ষিত মনে হচ্ছিল। ওনারা কেন এই কাজ করতে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আপনারা কি চেহারার বর্ণনা দিতে পারবেন? আমি চেহারার বর্ণনা দিতে পারবো। মেয়ে ছেলে দুজনেই অনেক সুন্দর ছিল, ছেলেটা বেশ হ্যান্ডসাম ছিল, আর দুজনেই সুন্দর শিক্ষিত, ভালো ড্রেস, দেখে মনে হচ্ছিল খুব ভালো একটা ফ্যামিলি থেকে এসেছে। আর ওদের সাথে একটা ড্রাইভার ছিল, ওই ড্রাইভারকে ড্রাইভারের মতোই লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যেরকম দিলেন মানে যেরকম বর্ণনা দিলেন, এরকম বর্ণনা মানুষ এর আগে আমরা পাইনি। তবে চিন্তা করবেন না, আপনাদের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আর অবশ্যই কিন্তু আমার মেকআপ বক্স আলো ওই লাগেজটা আমার লাগবে। আপনি আর কিছু খুঁজে না পান, লাগেজটা আমাদের দরকার। হ্যাঁ ম্যাডাম, পেয়ে যাবেন। এই কমপ্লেনের পর বেশ কিছুদিন কেটে গেল। সেদিন আবার কি হলো, এয়ারপোর্টে আবার ফিরে যাওয়া যাক। আরে তুমি এখনো লাগেজগুলো নামালে না? তাড়াতাড়ি এসো, প্লেনটা উড়ে যাবে, তারপরে কি নামাবে? জিন তুমি তো আমাকে একটু হেল্প করতে পারছো না? দেখছো তো আমি এত কিছু নিতে পারছি না। আর তাছাড়া আমি আমার প্রিয়ের সাথে মিটিং নিয়ে কথা বলছিলাম, তুমি সেই মাঝে আমাকে এসব টানতে পাঠাচ্ছ। আর এসব কি কিনেছো তুমি? তোমার এসব যন্ত্রপাতির জন্য এত ভারী হচ্ছে। কি দরকার তোমার এসব বন্দুক জিনিসপত্র কেনার? বন্দুক টন্দুক ওখানে কি তুমি বন্দুক শিখতে গিয়েছো? তুমি একটু আমার মুখে বেশি কথা বলছো না? মানে বেশি কথা বলছি কোথায়? আচ্ছা নিয়ে আসছি, তুমি আপাতত একটা ট্যাক্সি তো দেখো। কতবার বলেছি একটু ড্রাইভার রাখতে, এখনো গাড়ি চালাতে পারে না, অসহ্য। প্লেনে করে যদি গাড়িটা আনা যেত না। এই ট্যাক্সি, আরে ম্যাডাম দাঁড়ান তো, ট্যাক্সি বুক হয়ে গেছে। কি বলছেন আপনি? ট্যাক্সি বুক হয়ে গেছে? এত টাকায় আমরা যাবো ভেবেছেন? আপনারা কি নিয়ে কথা বলছেন? আর দেখুন না আপু, এই লোকটা কত ভাড়া নিচ্ছে, মাত্র সামনেই তো আমরা যাবো, একদম কাছের পথ, একদম হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে। বাট হেঁটে হেঁটে কেন যাবো? কত ভাড়া নিচ্ছে দেখুন। আপনারা যে ঠিকানা বলছেন সেই ঠিকানায় তো আমরাও যাবো। তাহলে এক কাজ করে আমরা বরং আপনাদের সাথে চলে যাই, অন্তত এই ভাড়ায় আমরা দুইজনে চলে মানে 4 জনই চলে যেতে পারবো। কি আপনি 4 জনকে তো ভাড়া কি একই নেবেন? আমার কাছে একজনের ভাড়াও যা, 10 জনের ভাড়াও তা। ও তাহলে ধন্যবাদ। কি আপনারা রাজি আছেন তো? আরে আপু অবশ্যই রাজি আছে, আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ওকে তাহলে আমরা একসাথে ভাড়া দিয়ে দেবো। আরে তাড়াতাড়ি লাগেজ নিয়ে এসো। ওরাও কিন্তু গাড়িতে উঠে গেল। তো গাড়ির ভেতরে হঠাৎ কি হলো, এই জিন একটা সুন্দর গন্ধ পাচ্ছ? হ্যাঁ আমি বেশ অনেকক্ষণ ধরেই পাচ্ছি। আচ্ছা এই পারফিউমটা কি তুমি মেখেছো? আরে আমি গার্লস পারফিউম মাখবো কেন? এটা তো তোমার পারফিউম না, তাহলে এই গন্ধটা কোথা থেকে আসছে? গন্ধ কোথা থেকে আসছে এটা কিন্তু আর খোঁজা হলো না। হঠাৎ কি হলো রাস্তার মাঝখানে। আরে এই জিন ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাদের জিনিসপত্রগুলো কোথায়? আরে বারবার আমাকে ডাকছো, ঘরে উঠে ঘুমাতে দেয় না, রাস্তায় ঘুমাতে দেয় না। এই রাস্তায় কি করছি? আরে তুমি কি এসব কিছু নিয়েছো? কোথায় গেল আমার বন্দুকগুলো? আরে তুমি বন্দুক খুঁজছো? আমার একটা লাগেছে তো আমার পেপারসগুলো ছিল, আর কোম্পানির পেপারস, ওগুলো কোথায় গেল? আর ওই ছেলে মেয়ে ওরা কোথায়? ওরা দুজন আরে লুট করে নিয়েছে। আমি যদি ওদের একবার হাতে পাই না, আমার বন্দুকগুলোতে এমন ভাবে গুলি বের করব, তোমার বন্দুকে গুলি ছিল না। এই তুমি চুপ করো।
না, বসে থাকা যাবে না, তাড়াতাড়ি চলো পুলিশ স্টেশনে। জিন আর এমা পৌঁছে গেল পুলিশ স্টেশন। বুঝলেন তো স্যার কি হলো? এখন ওই ছেলে মেয়ে দুজন এরকমই দেখতে, বেশ ভালোই চেহারা দুজনের, ছেলেটাও ভালো মেয়েটাও ভালো, দেখে বেশ শিক্ষিতই মনে হচ্ছিল। কিন্তু এখন কাজটা যে ওরাই করেছে কি ওই ড্রাইভারটা করেছে এটা আমরা ঠিক বলতে পারবো না। আপনারা বলছেন যে গাড়ির ভেতরে একটা পারফিউম পেয়েছিলেন, পারফিউমটা আবার আপনাদের দুজনের ভেতর কারণ নয় তো? আর পারফিউমটা কেমন ছিল? আসলে স্যার পারফিউমটা তো আমাদের দুজনের কারোর ছিল না, এমনকি আমরা যখন গাড়িতে উঠেছিলাম তখন ড্রাইভার বা ওদের দুজনের ভেতরে কারোরই এরকম পারফিউম ছিল না, হঠাৎ করেই গাড়ির ভিতরে পারফিউমটা পেয়েছি। খুব মৃদু একটা পারফিউম ছিল, একদম খুব ভালো করে শুকিয়ে পাওয়া যাচ্ছিল, তেমন একটা না। আর একটা জিনিস খেয়াল করেছিলাম, আমরা যখন ওই পারফিউমটা পেয়েছিলাম তখন ওরা দুজন আর ড্রাইভার ওরা মাস্ক পরেছিল, আমি পেছন থেকে যতটুকু দেখেছি। এর আগে ওরা মাস্ক পরে ছিল না, হঠাৎ করেই দেখছিলাম। ও বুঝলাম, তাহলে এই পারফিউম আপনাদের অকেন করার জন্য ছিল। আপনারা চিন্তা করবেন না, আমরা জিনিসপত্র খুঁজে দেবো। আর হ্যাঁ, আপনি যদি জিনিসপত্র খুঁজে না আনতে পারেন তাহলে আমি নিজে ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে ম্যাডাম, আপনি ভয় দেখাচ্ছেন কেন? আমি ভয় দেখাচ্ছি মানে? হ্যাঁ, আপনি আমাকে ভয় পাচ্ছেন? আমি ভয় দেখাচ্ছি বলে আপনি ভয় পাবেন আমাকে? অবশ্যই ভয় পেতেই হবে। ওদেরকে যদি পাই আমি একদম পিস পিস করে কেটে দেবো। আরে জিন শান্ত হও, এই অবস্থায় এখানে এসব কি বলছো? দোষ আবার আমাদের উপর না পড়ে। তুমি আবার কাকে কি বলছো? আমার তো সন্দেহ হচ্ছে যে ওদের সাথে আবার তুমি ছিলে না তো। স্যার, আপনি যত দ্রুত সম্ভব ওই চোরদেরকে আমার সামনে হাজির করুন, তারপর আমি দেখে নেব ওদের সাথে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা সর্বদা চেষ্টা করব। আর যত দ্রুত সম্ভব চোরগুলো আপনাদের সামনে হাজির করব। তো নামজিনও চলে গেল। নামজিন চলে যাওয়ার পর ব্যাপারটা একটু গন্ডগোল তো আছেই। এই ইউনহো, তুমি কি কিছু খেয়াল করেছো? না স্যার, আপনি কি বলতে চাইছেন? এই যে দুইটা কমপ্লেন আমাদের কাছে পরপর আসলো, তোমার মনে আছে কয়েকদিন আগে ওই যে এসেছিলেন ওই জিমিন আর সোগা নামের যে দুজন, ওরা কিন্তু এই সেম কমপ্লেনই দিয়েছিল, এয়ারপোর্টে এরকম চুরি। আমার তো কিছু গন্ডগোল লাগছে, দুইজনের কমপ্লেন সেম কি করে হতে পারে? স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। কোথাও আবার এরা দুইজন, মানে এরা এই দুইটা জিনিস একজন করেনি তো? একজন না, কয়েকজন মিলেই করেছে। কানেকশন তো কিছু না কিছু আছেই, যেটা আমাদেরকে বের করতে হবে। ওই চোররা খুবই চালাক দেখছি, এত সহজে ধরা পড়বে না। অন্যদিকে তে আর জাকব, তে একটা জিনিস খেয়াল করেছো? এত অব্দি যাদেরকে এরকম চুরি করছি একজনও পারফেক্ট না, কেউ না কেউ অটিস্টিক। আর আমার না ওই জিন মহিলাটার ওর ভয়েস একটু অদ্ভুত লেগেছিল, একটু অদ্ভুত টাইপের না? তুমি খেয়াল করেছো জাঙ্কু? আমি তো খেয়াল করলামই। মিস্টার আরএমকে দেখে বেশ শিক্ষিত মনে হচ্ছিল, কিন্তু ওই মিসেস জিন ওকে একটু অদ্ভুত লেগেছে। আরে তুমি ওদের নামও জানো দেখছি, বুঝতে হবে। আমার মতো চালাক আর হয় নাকি? কিন্তু তুমি আবার আমাদের নামও থেকে বলে দাও তো? না, কতবার আমার নাম শুনেছে ওই আরএম, মিস্টার আরএম, কিন্তু আমি এমন ভাবে চালাকি করে ওদের দুজনের নাম শুনেছি, আমার নামটা বলার সুযোগই আমি দিইনি। বুঝতে হবে, তোমার থেকে চালাক আমি, সে তো দেখতেই পাচ্ছি। ওই ডাকাতি করার সময় তোমার মিসেস জিনকে দেখে বিশাল ভয় করছিল। আর ওই লাগেজটা যেখানে বন্দুক টন্দুক আছে ওইগুলো নিয়ে আমরা কি করব? হ্যাঁ, কোথাও আবার ওইগুলোর জন্য আমরা ধরা পড়ে যাই যদি? আর ওই মহিলা লাইসেন্স করা আছে নাকি? সে তো লাইসেন্স করা আছেই, এখন ধরা পড়ে যায় যদি ওই কারণে? আর না, টের পাবে না, ওরা মনে সন্দেহই করেনি। আর তাছাড়া আমরা যে শিক্ষিত ভাবে সেজে যাই, অবশ্যই আমরা শিক্ষিত, অবশ্যই আমরা শিক্ষিত। তুমি কি বলতে চাইছো আমরা শিক্ষিত না? আরে তে পুরো কথাটা শুনবে তো। আমরা এমনিতেই শিক্ষিত, আরো ভালো করে স্যুট বুট পরে যাই, যে কারণে ওদের কোনোভাবে বুঝতেই পারবে না আমরা আসলে কি কারণে এসেছি। সন্দেহ অবশ্য বেগমকে দেখে করতে পারে। স্যার, আপনি এসব কি বলছেন? আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? কোথাও আবার আপনাদের জন্য আমি ফেসে যাবো না তো? আরে না বেগম, তুমি চিন্তা করো না, আমরা একসাথে যখন কাজটা শুরু করেছি, একটা ভুল হয়ে গেল, কাজটা আমি আর তুমি শেষ করেছিলাম। লাস্টে একদিন রাস্তায় দেখছি বেগম নামের একটা
ফকির ভিক্ষা করছে। তো ওকে দেখে বেশ দয়া হলো আমার, সেই কারণে বকুবকে নিয়ে এসেছি। স্যার ভিক্ষা করছিলাম না, কিন্তু আমি ফুল বিক্রি করছিলাম, যথেষ্ট সম্মানের কাজ। ওইটাই বলছি আমি। তুমি চিন্তা করো না, যত দ্রুত সম্ভব ওরা আমাদেরকে ধরতে পারবে না। তবে বকুম, তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, আমার তো তোকে নিয়ে ভয় হচ্ছে, কোথাও আবার তুই ফেসে না যাস। তো বকুম কিন্তু আসলে কান্নাকাটি শুরু করে দিল এবং খুব ভয় পেয়ে গেল। কারণ আসলেই তে আর জাংকুক যেইভাবে যায়, ওদেরকে দেখে কেউ বলতে পারবে না ওরা কি কারণে এসেছে। বাট বকুমটা একটু ঝামেলার ভেতরে আছে। ইতিমধ্যে কিন্তু যে দুই কাপলের সাথে এমন হয়েছে, তারা কিন্তু সবাই একটা জিনিস হিন্ট দিয়েছে যে ওদের সাথে একটা ড্রাইভার ছিল, সে আবার করেনি তো। অন্যদিকে আরো একটা কমপ্লেন পেল কনস্টেবল মিস্টার জেহো। মানে এয়ারপোর্টে চুরি হয়েছে, কোন একটা কাপল আর একটা ড্রাইভারের সাথে ঝগড়া করছিল, এরকম কিছু। হ্যাঁ স্যার, আপনি জানলেন কি করে? এরকমই হয়েছে। আর আপনারা দুজন কোনো পারফিউম এমন কিছু পেয়েছিলেন? না স্যার, আমরা কোনো পারফিউম পাইনি। আসলে আমরা দুজন যখন কথা বলছিলাম, হঠাৎ করে মুখে জানি একটা রুমাল মতো ধরলো। তারপরে কি হয়েছে জানি না, হঠাৎ ওই রাস্তায়। ও, তার মানে বুঝতে পারলাম। আর কিছু মানে ওদের বর্ণনা, চেহারার বর্ণনা বা এমন কিছু যেটাতে আমরা ওকে ধরতে পারবো? না স্যার, সেরকম কিছু তো ওদের ভিতরে ছিল না। তবে চেহারা যেটা, ওই মেয়েটা অনেক কিউট ছিল, আর ছেলেটাও বেশ হ্যান্ডসাম ছিল। দুজনে অনেক সুন্দর ছিল দেখতে। হিউশিক, তুমি না ওই ড্রাইভারের সাথে গল্প করছিলে? তুমি তো চেহারা বর্ণনা ভালো করে দিতে পারবে। হ্যাঁ, আসলে ওই ড্রাইভারের বর্ণনাটা আমি দিতেই পারবো, আর ওর নামটাও বলতে পারবো। সত্যি আপনি নাম বলতে পারবেন? আচ্ছা বলুন তো। ওর নাম বগুম ছিল। আর ওই কাপলের নাম কি বলতে পারবেন? এখনো অবধি যারা যারা কমপ্লেন দিয়েছে কাপলটার নাম বলতে পারেনি। না, ওরা এমন চালাকি করেছিল, মানে আমার কাছে চালাকিই লেগেছে। ওদের নামটা কোনোভাবে আমরা ধরতে পারিনি। কিন্তু ওই ড্রাইভারটাকে একটু বলেছিল, ও নাম বলে দিয়েছিল। কেমন একটা চোর টাইপের দেখতে ছিল। দেখতে অবশ্য অতটা খারাপ না, ভালোই চোর টাইপের ছিল, কিন্তু একটু বোকা, অনেকটাই বোকা। হিউনশি কিন্তু ভালো মতো বগুমের চেহারার বর্ণনা দিল, আর সাথে ওই তেকুকেরও। বাট বগুম এখানে কি করেছে ওরা কিন্তু কেউই নাম বলে না। তবে বগুম আসলে একটা বোকামি করেছে, এখানে নামটা বলে দিয়েছে ভুলবশত। সেটা কিন্তু বগুমের মনে নেই, ওর নামটা বলে দিয়েছে। হিউনশি আর বউ চলে যাওয়ার পর দেখলে ইউনহো, আমি বলছিলাম না? হ্যাঁ স্যার, তার মানে এটা কোনো গ্যাং করছে। এই তিনটা ঘটনায় একই সাথে, মানে একইভাবে হয়েছে। যে কোনো কেউ একজনই এই তিনটা ঘটনার পেছনে দায়ী। স্যার, এরা আবার কোনো গ্যাং নয় তো? অবশ্যই এরা গ্যাং। এরা একসাথে মিলে প্ল্যান করে এসব করছে। তবে চেহারার যে বর্ণনা দিল, ওই কেসগুলো কি রেডি হয়েছে? জি স্যার, আগের যারা বর্ণনা দিয়েছিল, এবার যারা দিল, সবাই মিলে যে কেসটা হয়েছে সেটা আমরা সব থানা মহল্লায় পাঠিয়ে দিয়েছি। এমনকি দেয়ালে দেয়ালে লাগিয়েও দিয়েছি। গুড জব, ভালো করেছো। এবার তো ওদেরকে ধরা পড়তেই হবে, বিশেষ করে ড্রাইভারটা। একে তো তুমি খুব ভালো করে চিনবে না, যেহেতু ওর বর্ণনা বেশি পাওয়া গেছে। জি স্যার, অবশ্যই। ওই ড্রাইভারটাকে ধরতে পারলে ওদেরকে ধরা যাবে। ড্রাইভার ওদের সঙ্গেই আছে। এবার তো ওদেরকে ধরেই ছাড়বো, আর পালাতে পারবে না। সবগুলো প্রমাণ ওদের বিরুদ্ধে। এইভাবে কিন্তু দিন আসে দিন যায়। হঠাৎ একদিন কি হলো, তে আর জাংকুকের বাসায় পুলিশ পৌঁছে গেছে। কিন্তু কি করে? আপনারা আমাদেরকে অযথাই দোষারোপ করছেন। আমরা এসব কেন করতে যাব? ওদের সাথে আমাদের কখনো দেখাই হয়নি। হ্যাঁ, আমরা এয়ারপোর্ট থেকে এসেছি, বাট আমরা কাউকে ড্রপ দিইনি। আর তাছাড়া আমরা এক এক সময় এক এক ট্যাক্সি নিই, এক এক সময় এক এক ট্যাক্সি নেন। মজা করছেন আমাদের সাথে? আচ্ছা, আপনি কি করে বলছেন যে আমরা দোষী? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? সাক্ষী বা প্রমাণ লাগবে কেন? আপনাদের সাথে যে আসতো সেই সব বলে দিয়েছে। এই যে একে তো চেনেন। হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার। একে আমরা একে চিনি না। হ্যাঁ স্যার, এই লোকজনকে, একটা ফকিরকে রাস্তা থেকে তুলে আনবেন আর বলবেন এই আমাদের সাথে আছে, এসব কোনো কথা? আমরা ভদ্র পরিবারের ছেলে মেয়ে, আমরা এসব আলতু ফালতু কাজ করি না। পুলিশ স্টেশনে চলুন, তারপরেই বসে যাবে। তো
সত্যি পুলিশ স্টেশনে চলে গেল। এই বকম, তুই কি পাগল নাকি? সব স্বীকার করেছিস কেন? কি করবো স্যার, মারার ভয় দেখাচ্ছিল। মেরেছে তোকে একবারও? মারিনি, মারতো যদি। বাজারে গেছিলাম, ধরে ফেলেছে। আমি সত্যি কথা বলে দিয়েছি স্যার, ক্ষমা করে দিন। বুঝতে পেরেছি, তোর জন্য একদিন আমার ফাঁসতাম, আর আজকে তোর জন্যই ফাঁসলাম। অন্যদিকে যে হোক, কিন্তু ওই 3 কাপলকে নিয়ে চলে এসেছে যাদের সাথে এরকম হয়েছে। এই তো। আচ্ছা আপনারা দেখুন তো এনআরআই ছিল কিনা। হ্যাঁ স্যার, এরাই ছিল। এরাই আমার মেকআপ বক্সের লাগেজটা চুরি করেছে। এই মেয়ে বল, তুই না আমার মেকআপ ইউজ করেছিস? হ্যাঁ, এই তো আমি বুঝতে পারছি তুই এই মেকআপ ইউজ করেছিস। কোথায় রেখেছিস আমার লাগেজ বল? আমার লাগেজ যদি ফিরিয়ে না দিই, অন্য কিছু লাগবে না, শুধু আমার লাগেজটা ফিরিয়ে দে। আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা নাকি যে আপনারা এসব চুরি করেছেন? আপনাদের সমস্যা থাকতো আমাকে বলতেন, আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করতাম। হ্যালো মিস্টার, সিরিয়াসলি আপনি এরকম বলছেন এই চোরটার সাথে? তুই আমার বন্দুকের লাগেজটা কোথায় রেখেছিস বল, গুলি করে সবার খুলি উড়িয়ে দেবো আমি। আচ্ছা, আপনারা যদি এতই গরিব হয়ে থাকেন আর অশিক্ষিত হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আমাদের কাছে বলুন। আর আমার কাছে অনেক চাকরি আছে, অনেকগুলো কোম্পানি আমার আন্ডারে। আপনাদের একটা কোম্পানি আমি ফ্রিতে দিয়ে দেবো, আমি আপনাদের চাকরি দিয়ে দিতে পারি। কিন্তু প্লিজ এগুলো করা ছেড়ে দিন। আপনাদের দেখে তো বেশ শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু আপনারা এরকম কেন করলেন? আরে আপনাদের মনে হয় কোনো কারণ আছে না? ইয়েস স্যার, এরাই ছিল। আর এই সেই ড্রাইভার। তাহলে সবার বক্তব্যই শুনলাম, এখন আপনারা কি বলতে চাইছেন? এবার কি আপনারা দোষ স্বীকার করবেন? হ্যাঁ, আসলে এখন আর স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই, এই কাজগুলো আমরাই করেছি। এই তো বাগে এসেছে। আরে জিমিনি, একটু থামো না, গুলি করে খুলে উড়িয়ে দেবো একদম। কিসের থামাথামি? হ্যাঁ জিন, প্লিজ এবার একটু থামো, আর ওদের কথা বলতে দাও তো প্লিজ। আপনারা না আমাদেরকে নিয়ে এরকম কিছু বলবেন না, আমাদের কথাটা আগে শুনুন আপনারা। আচ্ছা ঠিক আছে, আপনারা বলুন, আমি শুনছি। সত্যি কথা এটা, আপনারা যে চুরি করেছেন, কিন্তু এত বড় কাজ করেছেন, আপনাদের সাথে তো আর কেউ নেই। আপনারা যেরকমটা বলছেন বিশ্বাস করলাম। এখন আপনারা তো বেশ শিক্ষিত, সবকিছু জানেন বোঝেন, তারপরে এসব কেন করছেন? আপনাদের এতই সমস্যা তো আপনারা চাকরি কেন করছেন না? হ্যাঁ আসলে স্যার, আমরা অনেক ভালোই পড়াশোনা করেছি, ভার্সিটি কমপ্লিট করেছি, আমাদের চাকরি করার দক্ষতা আমাদের আছে। কিন্তু কি করব, এখন আমাদের দেশে যা অবস্থা, তাতে তো আমরা যতই শিক্ষিত হই না কেন, চাকরি তো আমরা আর পাবো না, তাই না? আমাদের সাথে ঠিক তেমন হয়েছে। সত্যি বলতে এখন আমাদের দেশে যা হচ্ছে সব ভাগ্যের উপর চাকরি, পড়াশোনা বা দক্ষতা দিয়ে এখন আর কিছুই হয় না। ইয়েস স্যার, ঠিক বলছে। এই কারণেই না চাইতেও আমাদের এই কাজটা করা লেগেছে। আমরাই কি করব বলুন? এমন না যে এত কিছু পড়াশোনা করে আমরা শেষে রাস্তার ফকির হব, কি রাস্তার ফুল বেচে বেড়াবো বা দোকান চালাবো। এগুলো তো কোনো সম্মানজনক কাজ না। অন্তত আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যে যাতে আমাদের রোজগারও হয়, আবার আমাদের হদিশ কেউ না পায়, মানে কেউ জানতে না পারে যে আমরা আসলে কি করছি। কি আর করা স্যার, চাকরি যখন পাইনি, অবশ্য আমাদের দক্ষতা আছে চাকরি করার, চাকরি তো আমরা পেলাম না, এখন আমাদের তো কোনো উপায় নাই এগুলো করার। আপনি তো বুঝতে পারছেন। বুঝতে তো আমি সব পারছি। আসলে আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের আইন বদলানো উচিত। এখন মানুষ দক্ষতা থেকেও চাকরি পাচ্ছে না, আপনাদের সাথে ঠিক তেমনই হয়েছে। আসলে আমরাও স্বীকার করছি যে আমাদের ভুল হয়েছে। আসলে আমরা ভুল না, মারাত্মক ভুল, মারাত্মক অপরাধ করে ফেলেছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা আপনাদের জিনিসপত্র ফিরিয়ে দিতে রাজি আছি। এমনকি এতদিন আমরাও বুঝেছি যে না, আমরা যে পথে ঢুকেছি সে পথটা আসলে খারাপ। আপনাদের ভুল বুঝে যাওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা আমি আর হিউনশিক আমাদের অভিযোগ তুলে নিতে চাই। বন্দুক দিয়ে না? না, কিছু করবো না। আরেম, তুমি কি বলো, অভিযোগ কি ফিরিয়ে নিবে? হ্যাঁ স্যার, আমরা আমাদের অভিযোগ ফিরিয়ে নিতে চাই। আমার মেকআপের লাগেজটা ফিরিয়ে দিলে আমিও অভিযোগ তুলে নিতে চাই। আমার তো কোনো অভিযোগই ছিল না, আমি আগেই বুঝতে পেরেছিলাম। তাহলে সবাই যখন অভিযোগ তুলে নিতে চাই, তাহলে আমরা আপনাদেরকে আরেকটা সুযোগ দেব। তবে এবার প্লিজ চাকরির জন্য একটু খোঁজ করুন, প্রয়োজনে আমি আপনাদেরকে সাহায্য করব। কিন্তু প্লিজ দ্বিতীয়বার এরকম অন্যায়ের পথ আপনারা নেবেন না। আরে চাকরি খোঁজার জন্য দরকার কি আছে? আমি আছি তো, আমি চাকরি দিয়ে দেব। কি আপনারা করবেন তো? অবশ্য আপনাদের মতো সৎ মানুষদেরই আমার দরকার ছিল। আমি অনেকদিন ধরে এই মিটিং এর জন্য অনেক কিছু খুঁজছিলাম, অনেক মানুষ খুঁজছিলাম। আসলে দেশে যে অবস্থা, অন্তত একটা দক্ষ মানুষই দেশ করতে পারবে।
এখন আপনারা কি বলেন? সে তো অবশ্যই আমাদের তো ভালো হয়, আমরা তো না বলবো না, কি জানকু? হ্যাঁ অবশ্যই। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। তো আর কি করা, এখানেই শেষ। এই শেষ কি স্যার? আমার মেকআপ লাগছে, ফিরিয়ে দাও। আরে আরে আপু চিন্তা করবেন না, আমাদের কাছে আছে। আর আপনি মেকআপ বক্স পেয়ে যাবেন, আর আপনাদের জিনিসও। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন।